বিয়ের পরে মায়ের কাছে বেড়াতে এলে মনে হয় অলসতা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। কেন বললাম এই কথা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবাই বলুন কেমন আছেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন এসে মূল কথায় কেন বললাম সে কথা, আসলে যখন আমি বাসায় থাকি, যখন আমি নিজের বাসায় থাকি তখন বাসার সব কাজ তো আমি একাই করি। তো রান্না বান্না, বাবুকে সামলানো, সব কিছু তো একাই করতে হয়। তো সব কাজ করে তারপরে মানে যখন আমি একটা পেজ খুলছিলাম, এই যে এটা আমার হচ্ছে নতুন পেজ, তো নতুন পেজটা খোলার পরে তারপরে প্রথম দিকে আমি ভালোই নতুন মানে প্রথম ভিডিও দিতাম, নিয়ম করে টাইম করে ভিডিও দিতাম, বড় ভিডিও দিতাম মোটামুটি ভালোই প্রতিদিনই। তো হঠাৎ করে মার কাছে আসছি কিছুদিনের জন্য বেড়াতে। মার কাছে আসার পরে ভাবলাম যে ভালো মতন আরও এর থেকে ভালো মতন আরও ভিডিও দেব, নিয়ম করে ভিডিও দেব। তো কিসের কি ভিডিও, মার কাছে এসে তো এত অলসতায় ধরছে, মানে আমার পেজ আছে একটা, সেটাই মনে নাই। এখন শুধু আমার দু চোখে ঘুম আর ঘুম, মানে ঘুম থেকে উঠে মনে হয় যে না আরেকটু ঘুমাই, এই করতে করতেই সময় কেটে যায়। আর ভিডিও আর এডিট করা হয় না, ভয়েসও দেওয়া হয় না। তো যার জন্য আর বড় ভিডিও বেশ অনেক দিন ধরেই আপলোড করা হয় নাই। আর এদিকে বড় ভিডিও না দেওয়ার কারণে, ঠিক টাইমে ভিডিও না দেওয়ার কারণে আমার পেজের রিচ মানে সব ভিউজ সব কিছু একেবারে ডাউন হয়ে গেছে। এখন কিভাবে কি মানে আবার পেজটাকে দাঁড়া করাবো বুঝতেছি না, কারণ মানে ভিডিওতে সেরকমের ভিউজই হয় না, একেবারে মন টন খুবই খারাপ। মায়ের কাছে আসলে মেয়েরা মনে করে একটু বেশি অলস হয়ে যায়। যাই হোক কি আর করার, এখন মানে পেজের অবস্থা তো খুবই খারাপ। আর এটাতে আবার একটু চাইতেছি যে আমি ভালো মতন আবার কাজ করতে, যার জন্য ভাবতেছি আজকে থেকেই আবার বড় ভিডিও প্রতিদিনই আপলোড করব আর টাইম মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা একটু সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যাই হোক এদিকে বাবুদেরকে নিয়ে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে তারপরে কিছু বাজার নিয়ে তারপরে বাসায় চলে যাব। আর কিছু বাজার নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন আসছি মাছের কাছে, মাছ নিব। তো মাছ টাছ কিনে তারপরে চলে আসলাম বাসায় আসার সময় একটু সবজি বড়া নিয়ে আসছিলাম, তো ওগুলো খেলাম। যাই হোক এদিকে রাত্রেবেলা আমরা চলে আসলাম একটু স্বর্ণকারের দোকানে। আসলে আমার বোনের ছেলের মুখে ভাত হবে, তো তার জন্য একটা চেইন বানাবে, তো সেজন্যই স্বর্ণকারের দোকানে চলে আসলাম। তো গেছে কাল রাত্রে আমাদেরকে মা বলে রাখছিল যে আমি অফিস থেকে বেরিয়ে তোদেরকে কল দিব, তোরা গিয়ে ওই দোকানে বসিস। তো আমরা আগে থেকেই যাই দোকানে বসছি। তারপরে মা আসছে, আসার পরে চেনগুলো দেখতেছে, বাবুর জন্য কোন চেনটা আর কি কোন ডিজাইনটা দিবে সেগুলো দেখতেছে। চেনের ডিজাইন পছন্দ হওয়ার পরে তারপর কনফার্ম করলো। তো টাকা কথা এইগুলো বলতেছিল মা আর দিদি মিলে। আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক এদিকে আমি বেশ কিছুদিন ধরে ঠিকভাবে ভিডিও না দেওয়ার কারণে তো পেজের অবস্থা খুবই খারাপ। তো সবাইকে একটু বলবো, সবাই আমার পেজটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।